এদেরকে যদি আপনি 2 বছর কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেন, 78-এ একটা ইস্যুটা শুরু হয়, 92-তে তো আমরা নিজে গেছি। 92-র শরণার্থীরাগুলি কিন্তু রিপাট্রিয়েশন হচ্ছিল ফেজ বাই ফেজ, ঠিক আছে, অল্প, হ্যাঁ, কয়েক হাজার। 78-এ হয়েছিল। দি অনলি রিজন, ইউ নো ওয়াই? বিকজ ইউ হ্যাড মাইট, ইউ হ্যাড স্ট্রেংথ, মাসেল পাওয়ার। আপনি মায়ানমারকে ভয় দেখাতে পারছিলেন। আমরা যখন ওখানে ছিলাম, মায়ানমারের ওরা তো, আমরা নাফ খালের এপারে ওপারে ছিলাম, পরে যখন যুদ্ধ আর লাগবে না, ওরা খাল ক্রস করে এখানে এসে আমাদের তাঁবুতে টিব্রেক করতো, করতো। তো ওরা বলতো যে উই ওয়ার স্কেয়ার্ড অফ ইউ, যে তোমরা আমাদেরকে করবা। আর আমাদের এখন ওই সক্ষমতাটা নাই। মানে ওই সক্ষমতার আপনি বার্গেন করবেন কিভাবে? হ্যাঁ, বার্গেন করবেন কিভাবে? আপনার বার্গেনিং কার্ডটা তো নাই। এই যে আপনার সামরিক সক্ষমতা, হ্যাঁ, আপনার রাষ্ট্রীয় নিরাপত্তা বাদ দেন, ওই ফ্রন্টে চোখে চোখ রেখে কথা বলতে হলে ভাই ডান্ডা মারতে হয়। ডান্ডা হলো আপনার ইয়োর আর্মি, ওকে, ইয়োর এয়ারফোর্স, ইয়োর নেভি, ইয়োর বিজিবি, ঠিক আছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আর আপনি যদি আরো মাস স্কেলে বলেন, আমরা যেটা, আমি সবসময় আমি ছোটবেলায় লিবিয়াতে ছিলাম আমার বাবার সাথে, সো আই হ্যাভ এন এক্সপিরিয়েন্স যে পিপলস আর্মি লাইক কম্পালসারি মিলিটারি এডুকেশন। দেখেন, এটা একটু সময় দেন ভাই, একটা মিনিট। আমাদের যে জনগোষ্ঠী ক্লাস 7, 8, 9, 10, এই ছেলেগুলি কিন্তু আস্তে আস্তে সমাজে নষ্ট হয় আমাদের সংস্কৃতির কারণে, সাংস্কৃতিক আগ্রাসনের কারণে, মাদকের কারণে। এদেরকে যদি আপনি 2 বছর কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেন, দেখেন আমাদের আর্মির সাইজ ধরেন 2 লাখ, এয়ারফোর্স নেভি এগুলি মিলে 50,000 প্লাস, বিডিবি মিলে ধরেন আরও 40-50,000। আমাদের আনসারে প্রায় 6 মিলিয়ন আছে এনরোল্ড, ব্যাটালিয়ন আনসার কম। তো এই ধরেন 20 লাখ ছেলে পেলেকে যদি আপনি ট্রেন করেন, এখান থেকে বেস্ট প্রোডাক্টগুলি তো অটোমেটিক আপনি বাহিনীগুলিতে নিয়ে নিচ্ছেন। আর বাকি প্রোডাক্টগুলিকে, যেগুলি খুব ভালো, আমাদের গভর্নমেন্ট জবগুলিতে কিছু ঢুকায় নেন, এদেরকে করেন। সো ইউ হ্যাভ এ বিগ আর্মি। আরেকটা জিনিস ভাই, বনির ভাই, ইফ ইউ অ্যালাউ, অনেকে বলে যে এখানে আমেরিকান ইন্টারেস্ট, ওরা একটা করিডোর, ওখানে একটা আফগানিস্তান বানাতে চায় মায়ানমারের এই দেখেন, আমার মতে, আমি ছোট মানুষ হিসেবে একটা বলছি যে ইফ আই আন্ডারস্ট্যান্ড ট্রাম্পের পলিসি, হি ইজ নট বদার্ড অ্যাবাউট দিস এরিয়া। হ্যাঁ, এইটার সিকিউরিটির দায়িত্ব আপনার আসিফ মুনির সাহেবকে দিয়ে দিয়েছে পাকিস্তানের। ওর সাথে করো, নেগোশিয়েট করো। দেখেন না আসিফ মুনির কত পাওয়ারফুল। হ্যাঁ, মানে ওদের যে 5 স্টার ইভেন হি ইজ টেলিং হি স্ট্রেন্থ, ঠিক আছে। আর ওইদিকে এরদোগানকে দিয়ে দিচ্ছে, এগুলি তোমরা সামলা, এগুলি তো আমরা, আমেরিকানরা বাণিজ্য চায়। আর মায়ানমারে আনফর্চুনেটলি ইউরোপিয়ান বলেন আর চাইনিজ বলেন, এভরিবডি হ্যাজ দেয়ার ওন ইন্টারেস্ট, বাট চায়না হ্যাজ এ বিগার ইন্টারেস্ট। এখন চায়নাকে যদি বাংলাদেশ রাজি করাতে পারে, দ্য ওয়ে হি ওয়াজ টেলিং, যে তুমি এখানে ইয়োর ইনভেস্টমেন্ট ইজ সিকিউরড, করিডোর হবে, কানেক্টিভিটি হবে, তোমার সাথে একটা বিরাট সিল্ক রোড হবে, তাইলে, আদারওয়াইজ বিলিভ ইন মি, এই রোহিঙ্গাদেরকে আপনাকে নিয়ে পুষতে হবে। আমার নাতিরা ওদের সাথে করবে।